ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং দ্বিতীয় দিনে ছিল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা, দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে রাজনীতি ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন এবং তা জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করা। তারুণ্যদীপ্ত লক্ষ লক্ষ মানুষের সরব উপস্থিতিতে এবং তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণের কর্মসূচিগুলো অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণদের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রতি অঙ্গীকার এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য তাদের দৃঢ় সংকল্প এই 8টি অনুষ্ঠানের মাধ্যমে তা দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণ ও সমর্থনের জন্য আমরা দেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, পেশাজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলমত, শ্রেণী ও পেশার পার্থক্য ভুলে যে ঐক্য, সাহস ও সচেতনতা জনগণ দেখিয়েছে তা আমাদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেছে এবং ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। তবে ঢাকায় এবং অন্যান্য শহরে তারুণ্যের উত্তাল তরঙ্গে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে সাময়িক দুর্ভোগ হয়েছে, বিশেষ করে যানজটের কারণে, তার জন্য আমরা নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রতিটি কর্মসূচিকে নির্বিঘ্ন ও সফল করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঢাকার সমাবেশ শেষে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে 3টি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে রাতে। এ কাজে সহায়তাকারী সকল পরিচ্ছন্নতা কর্মীকে ও জানাই বিশেষ ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সহযোগিতা, পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রম ছাড়া আমাদের এই কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপন করা সম্ভব হতো না। আপনাদের রিপোর্ট, ছবি ও কভারেজ আমাদের বার্তাকে গণমানুষের কাছে পৌঁছে দিতে অনবদ্য ভূমিকা রেখেছে। এজন্য জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপির এই আয়োজন ছিল একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণদের ক্ষমতায়ন ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ততা। আমরা বিশ্বাস করি, তরুণদের চিন্তা, প্রত্যাশা ও সমস্যার প্রতিফলন না থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে না। এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে রাষ্ট্র চিন্তায় তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার যে প্রয়াস নেওয়া হয়েছিল, তা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটি ছিল একটি বৃহৎ নীতিগত উদ্যোগ। বিএনপি সবসময় তরুণদের কেবল ভোটার হিসেবে নয়, বরং রাষ্ট্র গঠনের স্থপতি ও রাজনৈতিক নেতৃত্বের অংশীদার হিসেবে বিবেচনা করে। এই ধারাবাহিক কর্মসূচি এবং এর পেছনে থাকা আদর্শ আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দর্শন ও লক্ষ্যকে আরও স্পষ্ট করেছে। তরুণদের ভোটাধিকার হরণ আজও একটি জাতীয় সংকট। এটি শুধু একটি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয় নয়, বরং একটি প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের মৌলিক সুযোগ থেকে বঞ্চিত করার নিষ্ঠুর উদাহরণ। ইতিহাস সাক্ষী, অতীত এই দেশের তরুণরাই ভোটের অধিকার ছিনিয়ে এনেছিল, তারা রাজপথে লড়েছে, রক্ত দিয়েছে, অগ্রণী ভূমিকা রেখেছে। আজ আবার তারা একই সংকটে দাঁড়িয়ে আছে। দেশ জুড়ে কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের একটি জাতীয় ঐক্যের ইঙ্গিত পাইনি, বরং স্পষ্টভাবে দেখতে পেয়েছি
তরুণ প্রজন্মের সেই লড়াইয়ের পুনর্জাগরণ, যেখানে তরুণরা নিজেদের অধিকার রক্ষায় আবারও সংগঠিত হচ্ছে, কথা বলছে এবং নিজ অবস্থান থেকে নেতৃত্ব দিচ্ছে। তারা জানে ভোটাধিকার শুধু ভোট দেওয়ার বিষয় নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের শক্তি। এই জাগরণই একদিন একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং উদার রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে আপনারা আমাদের পাশে ছিলেন। আপনাদের সাহসী প্রতিবেদনের মাধ্যমে, নিরন্তর সহযাত্রায় এবং বহুমাত্রিক সহযোগিতায় আপনাদের এই অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। আজকের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও আপনাদের অব্যাহত সহযোগিতায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশের বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক 8টি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পেরে গর্বিত ও অনুপ্রাণিত। আপনাদের অনেকেই আমাদের সঙ্গে বিভাগীয় শহরগুলোয় গিয়ে পরিশ্রম করেছেন, তা আমরা গভীর সম্মানের সাথে স্মরণ করছি। আপনারাই আমাদের বার্তার বাহক, সত্যের নির্ভীক সহযোদ্ধা এবং ইনশাআল্লাহ আগামীর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন আজকের মতো। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.